দর্শক অনেকেই জানতে চেয়েছেন এ পর্যন্ত কওমি কতজন আলেম সংসদ সদস্য হয়েছেন। আসলে আমি বাড়িতে আছি, ভিডিও করার তেমন অপশন নাই, স্পেস নাই, সময়ও নাই। আপনাদেরকে নির্ভরযোগ্য সূত্রে আমি এই সংবাদটি জানাচ্ছি যে এ পর্যন্ত কওমি ওলামায়ে কেরামদের মধ্যে মোট 4 জন সংসদে প্রতিনিধিত্ব করার জন্য নির্দিষ্ট হয়েছেন, নির্বাচিত হয়েছেন। আমি তাদের নাম ঘোষণা করছি এবং কোন আসন থেকে তারা নির্বাচিত হয়েছেন সে আসনটাও ঘোষণা করছি। 1 নম্বরে ইতিহাসের এই প্রথম ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমোনাই পীর সাহেবের ইসলামী আন্দোলন থেকে মাত্র একজন ইতিহাসের এই প্রথম সংসদ সদস্য হলো আমাদের বরগুনা জেলার বরগুনা 1 আসন, বরগুনা, আমতলী, তালতলী মিলিয়ে 3 উপজেলা মিলিয়ে। তো এখানে যিনি সংসদ সদস্য হয়েছেন ওনার নাম হচ্ছে মাহমুদুল হোসেন অলিউল্লাহ। উনি কেওড়া বুনিয়ার পীর সাহেব নামেও খ্যাত। তো উনি বেশ ভালো ভোট পেয়ে বিজয় অর্জন করেছেন। প্রায় 1,40,000-এর উপরে ভোট পেয়ে উনি বিজয় অর্জন করেছেন। আর হচ্ছে আমাদের দ্বিতীয় যার নাম বলবো, যিনি আমাদের প্রতিনিধিত্ব করছেন কওমি ও আলেমদের পক্ষ থেকে, বা যিনি নির্বাচিত হয়েছেন কওমি আলেমদের পক্ষ থেকে, সিলেট 5 জাকিগঞ্জ কানাইঘাট আসনে আমাদের অনেকের প্রিয় আবুল হাসান সাহেব। উনি দেয়ালগড়ি মার্কা নিয়ে ভালো ভোটের ব্যবধানে উনি বিজয় অর্জন করেছেন। তৃতীয় নম্বরে আমাদের কওমি মাদ্রাসার পক্ষ থেকে কিংবা আমাদের কওমি আলেমদের মধ্যে থেকে যিনি সংসদ সদস্য হয়েছেন তিনি হলেন মোহাম্মদুল্লাহ। তিনি হচ্ছেন কি বলা হয় ময়মনসিংহ 2 আসন থেকে, আলহামদুলিল্লাহ তিনিও বেশ ভালো ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এরপরে চতুর্থ নম্বরে আমাদের মূল আকর্ষণ আমাদের কওমিদের পক্ষ থেকে যিনি এই প্রথম সংসদে প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হয়েছেন তিনি হচ্ছেন হানজালা, যাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা বিভিন্ন তোলপাড়। যিনি হচ্ছেন মাদারীপুর 1 আসন শিবচর থেকে যিনি নির্বাচিত হয়েছেন। যাই হোক না কেন, মাশাআল্লাহ এ পর্যন্ত অনেকেই তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সংবাদ শুনছেন, অধিকাংশ সংবাদগুলোই মিথ্যা। ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন, দেয়ালগড়ি মার্কার একজন এবং রিস্কা মার্কার মাত্র 2 জন এ পর্যন্ত সংসদে গিয়েছেন। আশা করি নির্বাচনী আরও কিছু আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের সাথে থাকুন। ইনশাল্লাহ আরও কিছু তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টায় আছি।